অবশেষে মুখ্যমন্ত্রী বদল কর্ণাটকে শিবকুমারকে সঙ্গে নিয়ে রাজ্যপালের কাছে ইস্তফা পত্র দিলেন সিদ্ধারামাইয়া। ডিকে শিবকুমারকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার লোকভবনে রাজ্যপালের কাছে ইস্তফা পত্র দিয়ে এলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। তার উত্তরসূরি যে ডিকেই হচ্ছেন সেই বিষয়টিও নিশ্চিত করেছেন সিদ্ধু। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, গত কয়েকদিনের জল্পনার অবসান ঘটিয়ে সকালে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন সিদ্ধারামাইয়া। অবশেষে মুখ্যমন্ত্রী বদল কর্ণাটকের শিবকুমারকে সঙ্গে নিয়ে রাজ্যপালের কাছে ইস্তফা পত্র দিলেন সিদ্ধারামাইয়া। মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন সিদ্ধারামাইয়া। এই নিয়ে বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের নিউজ এডিটর মানস রায়। মানস, যে খবর উঠে আসছে মুখ্যমন্ত্রী বদল কর্ণাটকে এবং যে খবর আমরা জানতে পারছি শিবকুমারকে সঙ্গে নিয়ে রীতিমতো রাজ্যপালের কাছে ইস্তফা দিলেন সিদ্ধারামাইয়া। আমি একটা জিনিস একটু কারেক্ট করতে চাইছি। গত কয়েকদিন জল্পনার অবসান ঘটিয়ে তো সিদ্ধারামাইয়া আজ সকালে ইস্তফা দিয়েছেন, তবে রাজ্যপাল নেই। রাজ্যপাল মানে কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট রাজ্যের বাইরে রয়েছেন। শিবকুমার সিদ্ধারামাইয়া আসলে রাজ্যপালের বিশেষ সচিব প্রভু শঙ্করের কাছে তার ইস্তফা পত্র জমা দিয়েছেন। রাজ্যপাল আজ রাতেই কর্ণাটকে ফিরে আসবেন, তারপরে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে এই ব্যাপারে। গত কয়েকদিন ধরেই মানে প্রচন্ড অস্বস্তিতে ছিল কংগ্রেস দল। আসলে 3 বছর থেকেই কর্ণাটকের নেতৃত্ব ঘিরে যে বিতর্কটা ছিল সেটার আজ অবসান হলো এবং খুব সম্ভবত ডিকে শিবকুমারই হচ্ছেন পরবর্তী মুখ্যমন্ত্রী কর্ণাটকে। একেবারে মানুষ, তোমার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো যে ডিকে শিবকুমার পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন সেই বিষয়ে কি কোনো ফাইনাল কোনো কিছু জানা যাচ্ছে? মানে তিনি হচ্ছেন বা এই মুখ্যমন্ত্রীর দৌড়ে আরো কে কে বা থাকতে পারেন সে বিষয়ে কোনো তথ্য রয়েছে? না না, এটা ফাইনাল না। আসলে যখন 3 বছর আগে যখন কর্ণাটকে কংগ্রেস সরকার হয়েছিল তখনও মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে শিবকুমারই ছিলেন, কিন্তু তাকে রেখে সিদ্ধারামাইয়াকে করা হয় এই একটা ফর্মুলাতেই করা হয়েছিল যে তাকে পরবর্তীকালে মুখ্যমন্ত্রী করা হবে। তখন থেকেই দুই বিবদমান গোষ্ঠীর মধ্যেই একটা বিতর্ক চলছিল নেতৃত্ব নিয়ে। তাই শিবকুমার যে পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন এটা মোটামুটি পরিষ্কার এবং খুব সম্ভবত সিদ্ধারামাইয়াকে কেন্দ্রে বড় দায়িত্ব দেওয়া হবে, হয়তো কেন্দ্রীয় স্তরে, হয়তো তাকে রাজ্যসভায় আসার প্রস্তাব দেওয়া হয়েছে ইতিমধ্যে। বেশ বেশ, ধন্যবাদ মানুষ।